আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি আজকে চলে আইছি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আমার বন্ধু যাইতেছে গরুর জন্য ঘাস কাটতে, এখন আমাকেও নিয়ে যাইতেছে। তো আমি ওর পিছন পিছন যাইতেছি কলা ক্ষেতের মাঝখান দিয়ে। ওই দেখেন, ও যাইতেছে সাইকেল, কাঁচি, একটা দাও আর একটা বস্তা নিয়ে, সাথে কিছু লবণ নিয়ে নিছে যদি জুকে ধরে, এই জন্য। এখানে আবার জুক বেশি। আপনারা দেখেন, এইটা হইতেছে সাগর কলা ক্ষেত। এই যে এইটা হইতেছে সাগর কলা, প্রতিটা গাছে কলা আছে। এই যে দেখেন, এখন এই কলা ক্ষেতের মাঝখান দিয়ে আমি যাইতেছি আমার বন্ধুর সাথে। বন্ধু আমার আগে আগে চলে গেছে ঘাস কাটার জন্য। আজকে আসলাম, তো এখানে ঘাস ক্ষেত লাগাইছে, নেপিয়ার জাতের ঘাস। এইগুলা কেটে কেটে নিবে এখন। এই যে দেখেন, লুঙ্গি বান্ধিতেছে, ঘাস কাটার জন্য প্রস্তুতি নিতেছে। বন্ধু কাশি, এই যে কাশি, এইটা হইতেছে কাশি, এটাকে বলে দাওয়ের কাশি। আর এইটা হইতেছে দাও। এই যে দেখেন, এইটা হইতেছে ছোট একটা দাও ঘাস কাটার জন্য। আর এই যে এইটা হইতেছে বস্তা, এইটাতে করে ঘাস নিবে। আচ্ছা, ক্ষেতের মধ্যে কি ছিটাইতেছস তুই? লবণ ছিটাইতেছস কে লাগা? হ্যাঁ, ও জোকের জন্য। এই দেখেন কিভাবে লবণ ছিটাইতেছে। ঘাস কাটার জন্য লবণ ছিটাইতে হয়, কারণ জোকে ধরে। এই যে ঘাস, এইগুলো হইতেছে ঘাস, এইগুলো এখন কাটবে। দেখতে অনেকটা আখ গাছের মতো, যা আমাদের এদিকে উক বলা হয়। উক গাছের মতো অনেকটা দেখতে এই পাতাগুলা, উক গাছের পাতার মতো। আর এই যে সারের মতো লবণ ছিটাইতেছে। আমি প্রথমে ভাবছিলাম সার ছিটাইতেছে, এখন দেখতেছি লবণ। এটা কি গাছ? পেঁপে গাছ দি? এটা লাগাইছে কেটা? হ্যাঁ, এই যে দেখেন, আমার বন্ধুর কাছে পেঁপে ধরছে, খুব সুন্দর পেঁপে। এই যে কই পড়ছে? অনেক পেঁপে ধরছে গাছে, ছোট ছোট আরো পেঁপে আছে। আর দেখেন, এই যে আমাদের দিকে অনেক বৃষ্টি হয়েছিল, তো এই বৃষ্টি এই পেঁপে গাছটা পড়ে গেছে। এই যে এটার মধ্যেও পেঁপে আছে। এই যে অনেক পেঁপে। আর এই ঘাসগুলা হইতেছে আপনার কাটার পরেও যে গুঁড়াটা থাকে, এই গুঁড়াটা থেকে আবার এই যে নতুন চারা তৈরি হয়। মানে এই গাছগুলা একবার লাগাইলে আর লাগাতে হয় না। এই যে দেখেন, আমার বন্ধু ঘাস কাটতেছে কাঁচি দিয়ে। অনেক সুন্দর করে কাটতেছে। সাবধানে কাট। ও ঘাস কাটার ফাঁক দিয়ে আমি আপনাদেরকে আশেপাশে একটু ঘুরাই দেখাই। আশেপাশে শুধু কলা ক্ষেত আর কলা ক্ষেত। আমি আমার বাসায় করতেছি ভিডিও। এই যে দেখেন, তুই কি পাবদা গাছ বেশি লাগাইছস নি? এই যে আপনারা যেগুলো পাবদা কোন, এই দিতেছে আমরা বাসায় হইতেছে, মানে পেঁপে বলেন, এইগুলো হইতেছে আমাদের বাসায় পাবদা। এখন আমি আমার আঞ্চলিক ভাষায় বলতেছি।
আমার বন্ধু ঘাস কাটতাছে। কোটি ঘাস কাটবে? ঘাস চুরে নিছে গা? তো চুরে নিলে আর কি করবে? চুর না ধর তাহলে তোর কিছু করার নাই। এই হইতেছে আশেপাশের অবস্থা। এই কলা গাছ কার? এটা কি কলা? ও সাগর কলা। আজ যে অনেক রোদ উঠছে, অনেকদিন বৃষ্টির পর আজ যা রোদ উঠছে। একটানা 5 দিন বৃষ্টি ছিল, 5 দিন বৃষ্টির পর আজকে রোদ উঠছে। পাবদা গাছ তো দেখা যায় অনেকগুলো লাগাইছস না? সবগুলাতেই দেখা যায় পাবদা ধরছে ভালো। মাশাল্লাহ ভালো পাবদা ধরছে। এটা কি জাতের পাবদা? লম্বা লম্বা সাইজ। এটা বেড়া পাবদা। আরে এটা মনে হয় মহিলা না? এই যে আরেকটা গাছ, এটার মধ্যে ধরছে না ধরছে ধরছে অনেক গোলগাল পাবদা। আরো বড় হইব এই পাবদা গুলা। অনেকগুলাই পাবদা গাছ দেখলাম তোর এনে। তোর ঘাস কাটতে কতক্ষণ লাগবে আর? হ্যাঁ, এখন আর একটা নতুন জাতের কলা দেখলাম, নেপালি কলা। এটা তো সিট পরা নেপালি কলা। এটা জন্মগতভাবে এইভাবে সিট পরা থাকে। এই যে দেখেন, এটাকে বলে সিটা নেপালি। এই যে এখানে আরো পাবদা গাছ আছে। তুই তো ঘাস ক্ষেতের ভিতরে পাবদা বাগান করে লাইছস। এই দেখেন, সিটা নেপালি সবগুলাতেই সিট পরা আছে। এটা জাতি হইতেছে সিটা নেপালি। এই যে সবগুলা কলা গাছ এইভাবে সিট পরা। একটা কলা গাছ দিয়ে ভাঙ্গা গেছে গা, দইটা ভাঙছে। এই যে সিটা নেপালি কলা। তো এই কলা ঠুর কাটাস না কেরে? এনে তো একটা কলা ঠুর বাড়িছে। তুই এখানে পাবদা বাগান করছত, ঘাস ক্ষেত করছস, তারপরে কলা বাগানও করে লাইছস। মোটামুটি তো অনেক কিছুই করছস। যুগ তো একটাও দেখলাম না। কই? এদিকে দেখেন যে ঘাস কাটতে কাটতে একটা যুগ পাইছে। যুগ কই? এই যে দেখায় আপনাদেরকে ক্যামেরাটা কাছ থেকে নিয়ে। এই যে এটা হইতেছে যুগ। এইগুলা রক্ত খায় মানুষের। দেখেন কিভাবে লড়তেছে। এটি মানুষের রক্তের গন্ধ পাইলে ছুটে চলে আসে, রক্ত খেয়ে অনেক মোটা হয়ে যায়। এইটা হইতেছে যুগ। তো এটার মার ভয় লাগে আমার, আমার ডর লাগে গো। এটা এটা কি করস? কাইটা লাগাছি দা। এই যে যুগটার এনে ফালাইছে, এটা এনে ফালাই লিখিব। এখন তো আবার আইতাছে। এই যে যুগ। এই যে ঘাস কাটা শেষ। ঘাস কাটা শেষ করে এখন ঘাস বান্ধার লাগিয়া কলার ডাগা কাটতে যাইতেছে। তো কলার ডাগা কাট। না পিছে যোগ নাই, নাই 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 যোগ নাই, একবারে পরিষ্কার। কলার ডাগা কাটলে অত দূরে দাম লাগে। আচ্ছা কাট, কলার ডাগা কাটটা লইয়া। কই যাইতাছস? আজকা 5 দিন পরে রোদ উঠছে। রোদের অনেক তাপ আজকে, অনেক রোদ উঠছে। দেখেন আকাশের অবস্থা। অনেক রোদ।
আমাদের এদিকে কলার চাষটাই বেশি করে, কলা আর ধান, এই দুইটা ফসলই বেশি হয়। এই যে দেখেন কলা, এটা হইতেছে সাগর কলা, এটা দেশি সাগর, অরিজিনাল দেশি। আমার বন্ধু লাগাইছে, আমার বন্ধু এটিতে সবসময় সে যত্ন নেয়। আর এইখানে একটা বাতাসে কলা গাছ ভাঙ্গা গেছে গা। এই যে এখন সে ডাগা দিয়া গাছগুলারে বানবো সুন্দর করে। ফলো মি। এই যে গাছগুলারে বান্দার লাগিয়া নিতেছে দুইটা ডাগা, কলার ডাগা। আমি গাছগুলারে সুন্দর করে বানবো। জায়গা সিলেক্ট করতেছে কোনখানে বানলে সুন্দর হইব। তুই ক আমি কেন বলবো? এই যে গাছের ওজন কি বেশি নাকি? মারাত্মক ওজন। আস্তে আস্তে নে, কম কম। কইলে না এই ডিজাইন লেগেছে না তোরা দেখা তোর কি বিশ্বযুদ্ধ হয়েছে? বিশ্বযুদ্ধের সময় তো আমি ছিলাম না। বিশ্বযুদ্ধ তোর লাগিয়েছে। আমি জানি তোর বয়স একটু বেশি, বিশ্বযুদ্ধ তুই দেখছস, কিন্তু তোর বয়সগুলা বাসে না। আমার তো নাতি পুতি আছে জানো সেটা? হ্যাঁ, 4টা বিয়ে করছিলাম। তে 4 নাম্বার দাদিটা কই? তো 4 নম্বর দাদির অসুখ। 3টা ফোন তো দেখছি, 4টা কই? 4 নম্বরটা বাইতানি না বুঝছ না, এটা একটু নিয়ম। হ্যাঁ, এই যে গাছ বান্ধা শেষ, শুরুই করছি না গো। গাছ বান্ধা শেষ করতেছে। আরো জোরে জোর লাগা। মহেশমতি তুই মনে হয় ছবি দেখস বেশি। আমরা in the বাহুবলী man। এই যে কিভাবে গুঞ্জা দিতাছে, গুঞ্জা দিয়ে সুন্দর করে বাইন্দা লাইছে, ছোট গাছগুলোর ভিতরে ফালাইয়া দিছে। এই যান কাছ থেকে দেখাই কেমনে বান্ধে। এই যে ডাগাডারে নিয়ে একটা বলা দিছে, বলা দিয়া খালি ডুহায় থিয়ে দিব ভিতরে গুঞ্জা দিয়া, আর কিছু করতো না। এই অনেক শক্ত হয়ে গেছে, এইটা এখন লড়াইলেও ছুটতো না। कौन है वो कहाँ से मैं आया तारों के निशानों में। বাহুবলী man দেখেছি। গাছগুলা বাড়ি আছে অনেক, দেখতে যতটা হালকা দেখা যাইতেছে ততটা হালকা না, অনেক বাড়ি। এখন এগুলা সাইকেলে তুলবো, সাইকেলে তুললা বাইন্দা সুন্দর করে লইয়া যাবো গা। তো সাইকেলে তুল। অবশ্যই দড়িটা ফেললে আগে কাউসাটা কেড়ে দেখাস। এই যে দড়ি খুলতাছে, জোক নাই জোক নাই, বাইন্দালা তাড়াতাড়ি। বন্ধু জুহে আমার ধরে না রে। জোয়া তোর দত না, তোর হাফে কামড় দিলে হাফ মরে জায়গা। জুহে আমার ধরে না জানাস কে রে? তো জানে হ্যাঁ 25 বছর 23 বছর শেষ হয়ে গেছে এখন সিঙ্গেল। হুম, আচ্ছা আচ্ছা, ইতা বাদ দিয়া, নাটক বাদ দিয়া তুল। এই যে গাছ তুইলা লাইছে, এলা বানবো। আর সাইকেল কি ধরুন লাগবো? না হেল্প করে কি আচ্ছা করবি? ধরছি, তোর বউ আবার কইবো সাইকেল আমার বাবা ধরছি। নিয়ে কামড় এখন গাছ বান্ধা শেষ, দড়ি দিয়া বানতাছে। আর আজকের মতো এখানেই আমাদের ভিডিও শেষ করলাম। পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। আর এর মধ্যে আমাদের চ্যানেলটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।